হ্যালো গাইস, আমি তারিফুল ইসলাম। তারিফুল 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা যাচ্ছি আজকে মাওয়া ঘুরতে, তো আমাদের সাথেই থাকবেন, ভিডিওটা অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন আছি নবাবগঞ্জ ব্রিজের উপরে। নবাবগঞ্জ ব্রিজের উপরে সব সময় থাকে জ্যাম, যদিও এখন দুপুর, তাই একটু জ্যামটা কমই আছে। জ্যামটা পেয়ে যাবো, যদি এটার আগে যাই এটার পরে যাই তাহলে জ্যামটা পেয়ে যাবো। দিস ইজ নবাবগঞ্জ, ইটস সো জ্যামি, অনেক জ্যাম। মামা জ্যাম জ্যাম বাগমারা বন্ধনের সামনে দিয়ে যাচ্ছি আমরা। এই মুহূর্তে আমরা এখন কোমরগঞ্জ, এই যে এখন কোমরগঞ্জ স্থান দিয়ে আমরা যাই। এখানে একটা বড় বিল্ডিং আছে, আরএফএল এর শোরুম দেওয়া হয়েছে এই বিল্ডিংটার মধ্যে। এই হচ্ছে কোমরগঞ্জের বটতলা বটগাছ, সেই ঐতিহ্যবাহী পুরনো বটগাছটি। এখানে পাশে আছে কোমরগঞ্জ গরুর হাট। পাশেই আছে কোমরগঞ্জ গরুর হাট। এখানেই ছিল এক সময় কোমরগঞ্জ সিনেমা হল। এখানে আরেকটা আছে গুরুস্থান। এটা হচ্ছে আমাদের কোমরগঞ্জ গুরুস্থান। এই মুহূর্তে আছি আমরা টিকরপুর এনমল্লিক পাম্পে। আমরা এখন গাড়িতে ফুয়েল লুট করতেছি। এটা হচ্ছে টিকরপুর অয়েল পাম্প। এখানে দেখতে পাচ্ছেন এই যে এনমল্লিক গাড়ি আছে সব এনমল্লিক পাম্পে। তেল লুট করা হইতেছে গাড়িতে। যে মুহূর্তে আমরা আছি বেনুখালী 3 রাস্তার মোড়। তো আমাদের এই যে এখানে সবাই জয়েন হয়েছে, এখন সবাই প্রস্তুতি নিচ্ছে যাওয়ার। তো গাইজ আমরা এখন বেনুখালী দিয়ে রওনা দিলাম পাওয়ার রোডের দিকে। আমরা আছি বারৈখালী বাজারে, মেন রোড দিয়ে যাইতেছি বারৈখালী। এটা হচ্ছে বারৈখালী বাজার, শ্রীনগর, মুন্সিগঞ্জ। এই মুহূর্তে আমরা হাসাটা প্রবেশ করলাম মেন রোডের দিকে। শুরু হয়ে গেল আমাদের হাইওয়ে জার্নি। পাশেই হচ্ছে রেল লাইন, দেখতে পাচ্ছেন মাওয়া রেল লাইন এক্সপ্রেস। জাস্ট ওয়াও ওয়াও ভাই ওয়াও, এত সুন্দর প্লেস, মাথা নষ্ট রাস্তা। ফাইনালি আমরা চলে আসছি মাওয়া ঘাটে। এই মুহূর্তে আমরা মাওয়া ঘাটে উপস্থিত আছি। আমরা একটু হয়রানির শিকার হয়েছিলাম, পুলিশে ধরছিল, আর আসলে মাথায় হেলমেট ছিল না। আমরা সবাই হেলমেট পরছি, কিন্তু এই পোলাটা হেলমেট পরে নাই। আর পাকনামির কারণে আমাকে একটু লেট হয়েছে আসতে। আমি কিছু বলতে চাই, এখানে জিয়াদ কিছু বলতে চাই, বলো। কিছু কিছু বাল জন্য পুরো টুরটাই নষ্ট। আসলে এই যে ওই ধরনের পোলামান থাকলে এই একটু প্রবলেম হয়। ওই যে এখানে আছে আসিফ। আর একটু মেঘলা আকাশ, আকাশটা দেখাই, দেখেন অসম্ভব সুন্দর লাগতেছে আকাশটা, মেঘলা আকাশ, খুবই সুন্দর লাগতেছে। আমরা এই যে এখন আছি মাওয়া ঘাটের এখানে। এখানে আছে রঞ্জু ভাই, তারপর আছে মিরন, তারপর আছে প্রান্ত, ওই যে আছে হৃদয়। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ইলিশের হোটেল রেস্টুরেন্ট আছে, যেখানে ইলিশ মাছ থেকে শুরু করে পদ্মার বিভিন্ন মাছ আপনারা এখানে অর্ডার করে খেতে পারবেন। আর এই যে এখানে ভাইয়েরাও আছে। এখানে পদ্মার পাড়েই, ওই যে পিছনে আছে পদ্মা সেতু, পদ্মার পাড়ে এই যে ভাই কাবাব করতেছে মাছের। এই যে দেখেন এখানে বড় বড় মাছ, এগুলো কি ভাই পদ্মার মাছ? আমরা এখন যাচ্ছি পদ্মা ঘাট, আমরা যাচ্ছি এখন ফেরি ঘাটের দিকে, এখানেই পদ্মা ঘাটে। এই যে পদ্মার পাড়, আর ওই যে হচ্ছে পদ্মা সেতু, তেমন একটা ভালো করে দেখা যাচ্ছে না। এখান থেকে পদ্মার ভিউটা দেখা যায়, অসম্ভব সুন্দর একটা ভিউ। আর যদিও আকাশটা এখন একটু মেঘলা, তাই দেখতেও খুব সুন্দর লাগতেছে।
মাওয়ার এই ফেরিঘাটের কাছাকাছি এখানে অসংখ্য দোকান আছে, অনেক কিছু আছে এখানে, মৃৎশিল্প, বাঁশ, বেত, কাঠ, জুট এইসব দিয়ে এখানে অনেক উপকরণ বানানো হয়েছে, এগুলো এখানে বিক্রি করা হয়। আরো অনেক কিছু আছে এখানে, একটু ঘুরে দেখাও। আপনারা আসলে যদি ঘুরতে আসেন এই জায়গাটা ঘুরতে আসবেন, এখানে অনেক কিছু কেনাকাটার জন্য পাবেন, আপনারা কিনতে পারবেন। এখানে সবচাইতে ভয়ঙ্কর হচ্ছে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের লোকেরা যেভাবে হাত ধরে টানাটানি করে, খুবই বিরক্তিকর লাগে। মনে হয় কিছু না খেয়ে এখান থেকে চলে যাই, খুবই বিরক্তিকর। দেখেন কিভাবে টানা হেঁচড়া করতেছে। আমরা 8 জন লোক ছিলাম, 16 জন মিলে আমাদেরকে দুইজন একজনকে ধরে টানা হেঁচড়া করে, খুবই বাজে লাগে ব্যাপারটা। যে কোনো একজনে যা কথা কয় নালে দুটো আটা দেন একদম গা এরকম করলে ভাই না খাই, এটা জমকা এমন করলে কেমন সৌদে না ভাই। ইলিশ মাছের দেখতেছি এখন, তারপর দমদামি করে আগামী করার রেস্টুরেন্টে আছি। দেখেন মাওয়ার মাছ, মাওয়া ঘাটে ইলিশের সমাহার, দেখছে ইলিশের একটা। ঠিক আছে, এখানে আমরা 2টা মাছ নিয়েছি, মাছ এই যে ভাই করতেছে, এখন মাছ কাটবে। আসি পয়সা আছে। তো গাইজ আমরা এখন এখানে স্থান নিতেছি, এই যে এখানে সবাই বুঝতেছি, আর ওই পাশে হচ্ছে পদ্মার পার, যদিও আপনারা দেখা যাইতেছে না, কিন্তু বাতাস আসতেছে, খুব সুন্দর বাতাস আসতেছে এখানে। তো এই যে এখানে মাছ কাটা হয়েছে, আমরা এখন মাছ নিয়ে যাইতেছি, আসিফের হাতে মাছ। আমরা এখন এটাকে ফ্রাই করার জন্য নিয়ে যাচ্ছি। এখানে তেলও কিনে দিতে হবে, তেলের বোতল দেখা যায়। এখানে বেগুন আর ইলিশ মাছ আছে, মশলা মাখানো হয়েছে, এটা আমাদের জন্য এটা ভাজা হবে। এই যে আমাদের এইটা ইলিশ কাটা হয়েছে, এখন মশলা মাখানো হয়ে গেছে, এখন এটা ভাজা হবে। তো এই যে এখানে তেল দেওয়া হয়েছে, তেল গরম হইতেছে। তেল তো দিলাম তখন দেখে মাছ রান্না রাখলাম, বুঝছে কোথায় কোথায় ঢেলে দিচ্ছি। না মাছ লোক আছে, আপনারা টেবিলে দিকে বসে লোক দেব রাখেন রাখেন, তেল মারা লাগবে আর আরেক ঝামেলা।
সো গাইস ফাইনালি ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, এই যেখানে রেডি আছে ইলিশ মাছ, আর এখানে যে ভাত খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। আমরা এখন আর হ্যাঁ আমারে দিয়ে দিলে টাকা 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 আমাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন।